হ্যালো ফ্রেন্ডস, এটা পিএসসি মিসলেনিয়াসের একটি কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা আমি একটুখানি দেখি, একটা তোমাদের একটু দেখাতে চাই। এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, ঠিক আছে। গত বছরের তো আগের বছরের কোশ্চেন। এখানে দেখো লাস্ট একটা পেজ আমি বের করলাম। এখানে কিছু কিছু বই আছে। শকুন্তলম কে লিখেছিলেন, শকুন্তলম কে লিখেছে, একটা বই এসছে, ঠিক আছে। তারপরে দেখো এই পাশে এসে আনন্দমঠ বইটি লেখককে, দুটো কোশ্চেন হলো। তারপরে দেখো এই 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 পেজটা একটু উল্টালে দেখতে পাবে যে এসেজ অন গীতা বইটি কে লিখেছে, ঠিক আছে। আচ্ছা, নির্মল বইটির মধ্যে কোনটা মহাত্মা গান্ধী লেখা, চারটে হলো, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এখানে এই যে আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছে, পাঁচটা বই। আরও একটি বই দেখো, দি রাইটস অফ মেন বইটি কে লিখেছে, দ্য রোড হেড বইটি কে লিখেছে। মানে দুটো পেজ খুললাম, তার মধ্যে আমরা 6 থেকে 7-8 কিন্তু বই পেলাম। দেখো সব বই। এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন 2018 সালের। ঠিক তেমনই, সুতরাং বই, এই ধরনের বই, বিশেষ বিশেষ বই যেগুলো আছে, বিভিন্ন রকমের বই আছে। কিছু পুরানো বিখ্যাত রাইটারদের বই আছে, হিস্টোরিক্যাল মহাত্মা গান্ধী থেকে শুরু করে কিছু রিসেন্ট বই আছে, সেগুলো জিজ্ঞেস করে। কিন্তু বই অ্যান্ড বুকস অ্যান্ড অথর্স কিন্তু পিএসসিতে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে, মিসলেনিয়াসে জিজ্ঞেস করে। তো এই বই বুকস অ্যান্ড অথর্স একটা কমপ্লিট মানে ম্যাটেরিয়াল যদি তোমরা প্রোভাইড করতে মানে নিতে চাও, তো আমি সেটা প্রোভাইড করবো। আজকে আমরা দেখবো যে কীভাবে বুকস অ্যান্ড অথর্সটাকে কমপ্লিট করা যায়, ঠিক আছে, বুকস অ্যান্ড অথর্সটাকে। তো বিভিন্ন রকম বুকস অ্যান্ড অথর্স আছে, একটু বড় চ্যাপ্টার, 2-3টে পার্ট হয়তো করতে হবে, কারণ অনেক বুকস অ্যান্ড অথর্স আছে। কোনোটা হিস্ট্রিক্যাল, কোনোটা রিসেন্ট সেলিব্রিটি যারা আছে তাদের বুকস, কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস, ঠিক আছে। তো আবার কিছু কিছু আছে যে আনন্দমঠ, যে যেমন বই, মানে বাংলা কিছু কিছু বই আছে, বেঙ্গলি রাইটারদের যে বইগুলো আছে, ঠিক আছে, এইগুলো আর কি। তো এই ধরনের বইগুলো শকুন্তলমকে লিখেছে। তো এই বইগুলো, বিভিন্ন রকমের বই যেগুলো আছে, সেই বইগুলোকে কমপ্লিট করবো। তার জন্য একটা কমপ্লিট ভিডিও তোমরা দিতে চলেছি, ঠিক আছে। তো চলো দেখে নাও। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে পিএসসি মিসলেনিয়াসে বুকস অ্যান্ড অথর্স থেকে কিছু না কিছু কোশ্চেন আসছে প্রতি বছর, এবং এটা প্রতি বছরই আসে, ঠিক আছে। কিন্তু কোন ধরনের বুকস অ্যান্ড অথর্স আছে, এটার কিছু টাইপ আছে। ধরুন প্রথমত আমাদের যে ইন্ডিয়ান অথর্স যারা আছে তাদের বই একটা দুটো দিতে পারে, ঠিক আছে। তারপর রিসেন্টলি কিছু সেলিব্রিটি যারা আছে তাদের অটোবায়োগ্রাফি থেকে দিতে পারে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো বুকস যদি অ্যাওয়ার্ড পায় সেটা থেকে দিতে পারে। তো আমরা ভ্যারাইটিস টাইপ অফ বুকস আমি একটা জায়গায় কালেকশন করে আমি পার্ট 1 পার্ট 2 করে আমি এই বইগুলোর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো। তো চলো আজকে আমরা দেখে নিই। আমি একটা কিছু এই ইন্ডিয়ান অথর্সদের একটি পার্ট আজকে পড়াবো এই ভিডিওতে, যেটা পিএসসি মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ এই ধরনের বইগুলো পিএসসি শুধু মিসলেনিয়াস নয়, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনও আছে, এবং বিসিএস বা পিএসসি এক্সামিনেশন আসার মতো আর কি এই বইগুলো, ঠিক আছে। তো চলো আমরা পড়ে নিই কী বই আছে, দেখা যাক। তো শুরু করা যাক। প্রথমত হচ্ছে ইন্ডিয়ানস ফেমাস বুকস বা ইন্ডিয়ান অথর্স। বুকস নেম হচ্ছে এ বেন্ড ইন দ্য রিভার। এ বেন্ড ইন দ্য রিভার হচ্ছে ভিএস নেপাল। ভিএস নেপাল খুব বিখ্যাত লেখক, হ্যাঁ। তো তার লেখা আরও অনেক বই আছে, তার মধ্যে একটি বই হচ্ছে বেন্ড ইন দ্য রিভার, বিখ্যাত। এগুলো পরীক্ষায় আসা বুকস অ্যান্ড অথর্স কিন্তু, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে কম বেশি। তারপরে এ ব্রাশ উইথ লাইফ, সতীশ গুলজার, ঠিক আছে, সতীশ গুলজার। তারপরে হাউস অফ মিস্টার বিশ্বাস, ভিএস নেপাল। আবার আচ্ছা, মিলিয়ন মিনিটিস নাও, এটা পরীক্ষায় এসেছে বহুবার, ভিএস নেপালে লেখা বই। তারপরে প্যাসেজ অফ ইংল্যান্ড, নীরজ সি চৌধুরী খুব বিখ্যাত রাইটার, ঠিক আছে। তারপর প্রিজনার্স স্ক্র্যাপ বুক, এলকে আদবানি লেখা, প্রিজনার্স স্ক্র্যাপ বুক, ঠিক আছে, এলকে আদবানি, ঠিক আছে। তারপরে আচ্ছা, এ রিভার সূত্র হচ্ছে গীতা মেহরা লেখা, ঠিক আছে। রিভার সূত্র কার লেখা? গীতা মেহরা। তারপর এ সেন্স অফ টাইম হচ্ছে এইচ.এস. বাচ্চন, ঠিক আছে, এইচ.এস. বাচ্চনের লেখা, ঠিক আছে। তারপর দেখো এ স্ট্রেঞ্জ অ্যান্ড সাবলাইন অ্যাড্রেস হচ্ছে অমিত চৌধুরীর লেখা। এ সুইটেবল বয়, ইম্পর্টেন্ট, খুব ভালো বই হচ্ছে বিক্রম শেঠের লেখা, বইটা পরীক্ষা এসেছে, এ সুইটেবল বয়। তারপরে এ ভিলেজ বাই দ্য সি কার লেখা? অনিতা দেশাই। এ ভয়েস অফ ফ্রিডম হচ্ছে নয়নতারা সেহগালের লেখা। এ ভয়েস অফ ফ্রিডম কার লেখা? নয়নতারা সেহগাল। তারপর হচ্ছে আনসু হচ্ছে জয়শঙ্করের লেখা, জয়শঙ্করের লেখা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তারপর দেখো যে এ ভয়েস অফ ফ্রিডম কার লেখা? ভয়েস অফ ফ্রিডম বললাম, খুব ইম্পর্টেন্ট বই, হচ্ছে নয়নতারা সেহগালের লেখা। তারপর হচ্ছে আনসু হচ্ছে জয়শঙ্কর প্রসাদের লেখা, ঠিক আছে। তারপর দেখে নাও। আচ্ছা, আমি একটু বড় করে নিই এটা, ঠিক আছে, চলো সুবিধা হবে। নেক্সট আফটারনুন রাগ বইটা হচ্ছে অমিত চৌধুরীর লেখা। তারপর হচ্ছে এগলেস বডি বা টাইমলেস মাইন্ড হচ্ছে দীপক চোপড়া, ঠিক আছে। অগ্নিবীণা খুব ইম্পর্টেন্ট বই, কাজী নজরুল ইসলামের। তারপর আইনি আকবরী জানো আবুল ফজলের লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে অমরকোষ হচ্ছে অমর সিংয়ের লেখা। তারপর অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরুর লেখা। তারপর ইকুয়াল মিউজিক হচ্ছে বিক্রম শেঠের লেখা, ইকুয়াল মিউজিক কার লেখা? বিক্রম শেঠ। আচ্ছা, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ হচ্ছে রাধাকৃষ্ণনের লেখা, ডক্টর রাধাকৃষ্ণনের লেখা, আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। আচ্ছা, আমি কেন বারবার করে রিপিট করছি, কারণ এটা বারবার করে রিপিট করলে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের এটা শুনলেই অনেকটা মুখস্থ হয়ে যাবে যদি একাধিকবার আমরা ওটাকে রিপিট করি, ঠিক আছে। তো সেই কারণে রিপিটটা করা হচ্ছে। নেক্সট অমৃত অর বিষ খুব ইম্পর্টেন্ট বই, এটা হচ্ছে অমৃত লাল নগর, ঠিক আছে। দেখো অমৃত থেকে অমৃত লাল নগর মনে রাখা যাবে, এটা বইটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আনন্দমঠ বঙ্কিমচন্দ্র, খুব পরীক্ষা এবারে আগেরবারই এসছে, এটা 2018-তে মিসলেনিয়াসে আসা আনন্দমঠ কার লেখা, এই ধরনের বই আছে। তারপর এরিয়া অফ ডার্কনেস, ভিএস নেপাল খুব ইম্পর্টেন্ট অথর, ঠিক আছে। অর্থশাস্ত্রকার কৌটিল্য লেখা, তারপর হচ্ছে অষ্টাধ্যায়ী পানিনির লেখা, খুব গুরুত্বপূর্ণ বই। তারপরে অ্যান অটোবায়োগ্রাফি আননোন ইন্ডিয়া, নীরজ সি চৌধুরী, খুব ভালো বই, এটা পরীক্ষা বহুবার এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে অ্যান অটোবায়োগ্রাফি আননোন ইন্ডিয়া, ঠিক আছে, কার লেখা? নীরজ সি চৌধুরী। তারপর চলে এসো বান্দিকোট রান হচ্ছে মনোহর মালগাঁওকর, ঠিক আছে, মনোহর মালগাঁওকর। বিগিনিং অফ দ্য বিগিনিং, ঠিক আছে, কার লেখা? ভগবান সি রজনীশ। বিগিনিং অফ দ্য বিগিনিং, ভগবান সি রজনীশের লেখা, ঠিক আছে। আচ্ছা, বিটুইন দ্য লাইন হচ্ছে কুলদীপ নায়ারের লেখা, বিয়ন্ড মডার্নাইজেশনস বিয়ন্ড সেলফ, শিশির কুমার ঘোষ,
বিয়ন্ড মডার্নাইজেশন বিয়ন্ড সেলফ শিশু কুমার ঘোষ। ভগবত গীতা হচ্ছে বেদব্যাসের লেখা, ভগবত গীতা কার লেখা? বেদব্যাসের লেখা। আচ্ছা ভারত ভারতী এর কার লেখাটা? মৈথিলী শরণ গুপ্ত, ভারত ভারতী। তারপর হচ্ছে ভারত দুর্দশা, ভারত দুর্দশা ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা আমরা জানি। বর্ডার অ্যান্ড বাউন্ডারিজ উমেন ইন দ্য ইন্ডিয়ান পার্টিশন, এই বইটা কার? বর্ডার অ্যান্ড বাউন্ডারিজ লেখা হচ্ছে ঋতু মেনন অ্যান্ড কমলা হাসিন, ঠিক আছে। তারপর চলে এসো, আচ্ছা তারপর কি বলছে? ব্রেকিং দ্য সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্স হচ্ছে অনিশ জং। তারপর হচ্ছে ব্রাইড দ্য সাহিব অ্যান্ড দ্য আদার স্টোরি খুশবন্ত সিং। তারপর হচ্ছে ব্রোকেন উইংস কার লেখা? সরোজিনী নাইডুর লেখা ব্রোকেন উইংস। বাবেল হচ্ছে মুল্ক রাজ আনন্দ। বুদ্ধ চরিতাম অশ্বঘোষের লেখা বুদ্ধ চরিতাম। তারপর গডস ডিক্রি কপিল দেবের লেখা বই গডস ডিক্রি, ঠিক আছে। তারপর হচ্ছে চণ্ডালিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপর হচ্ছে চন্দ্রকান্ত সন্তাতি দেবিকানন্দন কৈত্রী, ঠিক আছে। এটা বলতে চন্দ্রকান্ত শান্তাতি দেবিকানন্দন কৈত্রী। তারপর হচ্ছে এটা আচ্ছা কেমেনান দা তাকাজি, ঠিক আছে, চেমেনান তাকাজি শিবশঙ্কর পিল্লাই লেখা। তারপর চিত্রা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা জানি। তারপর চিত্রলেখা কার লেখা? ভগবতী চরণ ভার্মার লেখা, ভগবতী চিত্রলেখা। দেখো চিত্র হলে রবীন্দ্রনাথ ঠাকুর আর চিত্রলেখা হলে ভগবতী চরণ ভার্মা। তারপর হচ্ছে চিত্রাঙ্গরা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে সার্কেল অফ রিজন অমিতাভ ঘোষ, হচ্ছে অমিতাভ ঘোষ। ক্লিয়ার লাইট অফ দ্য ডে অনিতা দেশাইয়ের লেখা, ক্লিয়ার লাইট অফ দ্য ডে। তারপর কনফেসেশন অফ ল অফ এ লয়ার মুল্ক রাজ আনন্দ। কনফ্রন্টেশন উইথ পাকিস্তান কার লেখা? বি এম কলের লেখা। কনকোয়েস্ট অফ সেলফ নীরজ সি চৌধুরী। কন্টিনেন্ট অফ ক্রাইম মুল্ক রাজ আনন্দ, ঠিক আছে। তারপর দেখো এর মধ্যে কুলি হচ্ছে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর কোর্ট ডান্সার নীরজ সি চৌধুরীর লেখা, ঠিক আছে। আচ্ছা এগুলো পড়লাম। নেক্সট চলে এসো, আমরা এখান থেকে একটু দেখি, এটা একটু পিডিএফটা এভাবে করা হয়েছে। নেক্সট ভগবত গীতা কার লেখা? বেদব্যাসের লেখা, ঠিক আছে। ভারত দুর্দশা কি বললাম? মৈথিলী শরণ গুপ্ত। আচ্ছা এটা আমরা পড়েছি, মনে হচ্ছে দ্য বাবেল ব্রোকেন উইংস কার লেখা? বললাম সরোজিনী নাইডু। বাবেলস এগুলো ইম্পর্টেন্ট বুকস, হ্যাঁ। মুল্ক রাজ আনন্দ, চন্ডালিকা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এগুলো আমরা পড়েছি, তাই তো। নেক্সট পেজে চলে এসো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে 49 ডেজ হচ্ছে অমৃতা প্রীতমের লেখা। কার লেখা? অমৃতা প্রীতম, 49 ডেজ। আচ্ছা রাজপথ টু লোকপথ কার লেখা? এটা বিজয় রাজ সিন্ধিয়ার লেখা। রাজপথ টু লোকপথ বিজয় রাজ সিন্ধিয়া, কারণ রাজপথের সাথে বিজয়ের একটা লিঙ্ক আছে, বিজয় হলেই রাজপথে যাওয়া যায়, তাহলে বিজয় রাজ সিন্ধিয়া। তারপর হচ্ছে গবন কার লেখা? গোবান মুন্সি প্রেমচাঁদের লেখা। এটা গোদান হওয়ার কথা আই থিঙ্ক, ঠিক আছে, গোদান হওয়ার কথা, মুন্সি প্রেমচাঁদের লেখা। নেক্সট গণদেবতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর হচ্ছে গার্ডেনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গীত গোবিন্দ জয়দেবের লেখা। তারপর হচ্ছে ঘাসিরাম কাটোয়াল কার? বিজয় টেন্ডুলকারের লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা গীতা রহস্য কার লেখা? বালগঙ্গাধর তিলক। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরু। তারপর হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরু। নেক্সট আচ্ছা এই যে গোদান যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এই যে গোদান হচ্ছে কার লেখা? প্রেমচাঁদের লেখা। গোল্ডেন থ্রেশহোল্ড কার লেখা? সরোজিনী নাইডুর। গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। গোড়া কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর গাইড কার লেখা? আর কে নারায়ণের লেখা, ঠিক আছে। নেক্সট হর্ষচরিতা বানভট্টের লেখা। হারভেস্ট হচ্ছে মঞ্জুলা পদ্মনাভব লেখা। আচ্ছা তারপর আচ্ছা হিয়ার অ্যাপারেন্ট হচ্ছে করণ সিংয়ের লেখা। হিমালয়ান ব্লান্ডার হচ্ছে ব্রিগেডিয়ার জেপি ডালভির লেখা। হিন্দ স্বরাজ এম কে গান্ধী। হিন্দু ভিউ অফ লাইফ এস রাধাকৃষ্ণন। হিন্দুইজম এ রিলিজিয়ন টু হিন্দুইজম এ রিলিজিয়ন টু লিভ নীরজ সি চৌধুরী। হিস্ট্রি অফ ইন্ডিয়া রমিলা থাপার। তারপর হচ্ছে হুল্লা বালু ইনে গুয়াভা অর্কাড কিরণ দেশাই। হুমায়ুন নামা গুলবদন বেগম। আই ফলো মহাত্মা হচ্ছে কে এম মুন্সির লেখা, ঠিক আছে। আচ্ছা হাংরি স্টোন কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার আই ফলো মহাত্মা কে এম মুন্সি। আইডলস হচ্ছে সুনীল গাভাস্কার। আইডল কার লেখা? সুনীল গাভাস্কার। এই বইগুলো আছে। আইডলস কার লেখা? কোন ক্রিকেট প্লেয়ার? তো সুনীল গাভাস্কার। নেক্সট ইন্ডিয়া আফটার নেহরু, বহুবার এসে কোশ্চেন। ইন্ডিয়া আফটার নেহরু হচ্ছে কুলদীপ নায়ারের লেখা। আচ্ছা ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা? রাজেন্দ্র প্রসাদের লেখা। ইন্ডিয়া ডিভাইডেড। তারপরে ইন্ডিয়া আনবাউন্ডেড হচ্ছে গুরুচরণ দাসের লেখা, ঠিক আছে। ইন্ডিয়া আনবাউন্ডেড। নেক্সট ইন্ডিয়া আনবাউন্ডেড বললাম। ইন্ডিয়া অফ আওয়ার ড্রিমস কার লেখা? এম ভি কামাত, ঠিক আছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আব্দুল কালাম আজাদ। ইন্ডিয়ান ফিলোসফি এস রাধাকৃষ্ণনের লেখা, ঠিক আছে। ইন্দিরা গান্ধী রিটার্নস খুশবন্ত সিং লেখা। ইন্দিরা গান্ধী লিখান। আবার একটা আছে ইন্দিরা গান্ধী যে বাঁধে, আচ্ছা ইন্দিরা গান্ধী বাঁধেতে কাদাম খুশবন্ত সিং। ইন্দিরা গান্ধী নিয়ে বেশিরভাগ লেখা খুশবন্ত সিং, ঠিক আছে। নেক্সট আচ্ছা আমরা এগুলো পড়লাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো যে কর্মভূমি কার লেখা? মুন্সি প্রেমচাঁদের লেখা কর্মভূমি। কাশ্মীর এ টেল অফ শেম হচ্ছে হরি জয় সিংয়ের লেখা, ঠিক আছে। তারপর কাশ্মীর এ ট্র্যাজেডি অফ এরর কায়ার কার লেখা? তাকাজি শিবশঙ্কর পিলাই। এগুলো বাড়িতে অনেকবার রিভিশন দিতে হবে, আমি একবার জাস্ট পড়িয়ে দিচ্ছি এবং বলে দেবো কোন বইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে আমি এখান থেকে পড়ানোর অর্থ এটাই, এটা থেকে তোমরা দেখলে বুঝতে পারো কোন বইগুলো পরীক্ষা এসে, সেগুলো আমি একবার করে জানিয়ে দেবো। নেক্সট আর বাড়িতে তোমরা যারা সবাই প্রতিটা বই একবার করে রিভিশন দেবে, কারণ পরীক্ষাতে এখন আননোন কোশ্চেন দিচ্ছে, তো সব কটাই পড়তে হবে, ঠিক আছে। আরও পরে পার্ট 2, 3 এইভাবে আসবে বুকস অ্যান্ড অথর্স। নেক্সট আচ্ছা কিতনি নাওয়ান কিতনি বার এস এইচ বাদশাহনের লেখা। কিতনি নাওয়ান কিতনি বার, ঠিক আছে। কিতাবুল হিন্দ আলবেরনের লেখা। আচ্ছা কুলিয়াত হচ্ছে গালিবের লেখা কুলিয়াত। নেক্সট কুমার সম্ভব কালিদাসের লেখা কুমার সম্ভবা। তারপরে কুরুক্ষেত্র কার লেখা? কুরুক্ষেত্র হচ্ছে রামধারী সিং দিনবারের লেখা, ঠিক আছে। তারপর নেক্সট লাস্ট বার্ডেন কি বলছে? লাস্ট বার্ডেন কার লেখা? লাস্ট বার্ডেন হচ্ছে উপমান্য চ্যাটার্জি। লাইফ ডিভাইন হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। লিপিকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা। তো লস্ট চাইল্ড বহুবার এসে পরীক্ষায় লস্ট চাইল্ড হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা, ঠিক আছে। মুল্ক রাজ আনন্দের লেখা। নেক্সট আচ্ছা
মহাভারতা বেদব্যাস, মহাভারত কার লেখা? বেদব্যাস। মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ অ্যাপোস্টেলস, বেদ মেহতার লেখা, ঠিক আছে। আচ্ছা, মালগুড়ি ডেজ আর কে নারায়ণের লেখা, এটা খুব ইম্পর্টেন্ট বই। তার মালতি মাধব হচ্ছে ভবভূতির লেখা, ঠিক আছে। মেঘদূতম কালিদাসের লেখা, মিতক্ষরা বিজ্ঞানেশ্বর লেখা, মৃচ্ছকটিকাম শূদ্রক। মাই ডেজ আর কে নারায়ণ। মাই ইন্ডিয়া এস নিহাল সিং। মাই লাইফ অ্যান্ড টাইমস ভিভি গিরি। তো মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর। মাই মিউজিক মাই লাইফ বহুবার এসে পরীক্ষা, ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর লেখা বই। নেক্সট তাহলে কী বললাম? মাই মিউজিক মাই লাইফ। মাই প্রেসিডেন্টাল ইয়ার আর ভেঙ্কটরামানের লেখা বই। মাই ট্রুথ ইন্দিরা গান্ধী। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। তারপর ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে পানিনি লেখা বই, ঠিক আছে। হলো, আচ্ছা নেক্সট হচ্ছে চলে এসো মুদ্রা রাক্ষস, ন্যাচারাল হিস্ট্রি পানিনি আমরা পড়লাম। নেক্সট ন্যাচারাল হিস্ট্রি তো পানিনি পড়লাম। তারপর হচ্ছে নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, এবি বাজপেয়ী, ঠিক আছে, বাজপেয়ীজি লেখা নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। তারপর হচ্ছে নিশীথ হচ্ছে উমাশঙ্কর যোশী, ঠিক আছে, এটা তার হচ্ছে নিশীথ বললাম, উমাশঙ্কর যোশী। তা অপারেশন ব্লু স্টার কার লেখা? দ্য ট্রু স্টোরি হচ্ছে এল জেনারেল কে.এস. বড়োর লেখা বই, মনে রাখবে, অপারেশন ব্লু স্টার। নেক্সট আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, সত্যজিৎ রায়, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস। পদ্মাবত কার লেখা? মালিক মোহাম্মদের লেখা। পেইন্টার অফ সাইন আর কে নারায়ণ। আচ্ছা, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, পরিণীতা কার লেখা? শরৎচন্দ্রের লেখা। পাস্ট ফরওয়ার্ড সি.আর. নারায়ণ। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্লেন স্পিকিং এন চন্দ্রবাবু নাইডু, আমাদের যখন বর্তমানে তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ থেকে যে জিতেছে চিফ মিনিস্টার, এন চন্দ্রবাবু নাইডু, তার লেখা প্লেন স্পিকিং। আচ্ছা, পোর্ট্রেট অফ ইন্ডিয়া বেদ মেহতা। পোস্ট অফিস রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম পছিসি মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেম ভাটিকা হচ্ছে রাজখানের লেখা, প্রেম ভাটিকা কার লেখা? রাজখান। তারপর হচ্ছে রাস্তারঙ্গিনী কলহনের লেখা। রামচরিত মানস হচ্ছে তুলসীদাসের লেখা। রামায়ণ মহর্ষি বাল্মীকির লেখা। রঘুবংশম কালিদাসের লেখা। আর রঙ্গভূমি মুন্সি প্রেমচাঁদের লেখা, ঠিক আছে। তো আজকে এই অবধি। আচ্ছা, আজকে এই অবধি না আরেকটা পেজ রয়েছে, ঠিক আছে, সেটা পড়ি। রত্নবলী হচ্ছে কার লেখা? হর্ষবর্ধনের লেখা। রবিপার হচ্ছে গুলজারের লেখা। রেড আর্থ হচ্ছে বিক্রমচন্দ্রের লেখা। সকেট কার লেখা? মৈথিলী শরণ গুপ্তর লেখা, ঠিক আছে। তারপর সত্য করিশচন্দ্র হরিশ্চন্দ্রের লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে শঙ্করাম বিন্ডার বিজয় তেন্ডুলকার লেখা। হচ্ছে বিজয় তেন্ডুলকারের লেখা। সেকুলার এজেন্ডা অরুণ শৌরী। 7 সামার্স হচ্ছে মুলক রাজ আনন্দ। শ্যাডো ফ্রম লাদাখ ভবানী ভট্টাচার্য। শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের লেখা। সোশ্যাল চেঞ্জেস ইন মডার্ন ইন্ডিয়া এম.এন. শ্রীনিবাস। স্নেকস অ্যান্ড ল্যাডার্স হচ্ছে গীতা মেহতার লেখা। আচ্ছা, নেক্সট হচ্ছে সাল্টি হচ্ছে শোভাদে। সানি ডেজ হচ্ছে সুনীল গাভাস্কার লেখা, বহুবার এসে পরীক্ষা, এটা সুনীল গাভাস্কার লেখা, ঠিক আছে, সানি ডেজ। এইগুলো ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি, এবার বাকিগুলো তোমরা যতটা পারে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে সেকুলার এজেন্ডা সানি ডেজ। সুরদাসের লেখা। সামি অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আর কে নারায়ণের লেখা। দ্য ব্রাইটস বুকস বিউটি মুলক রাজ আনন্দের লেখা। ক্যাট অ্যান্ড শেক্সপিয়ার হচ্ছে রাজারাও। তারপর কোম্পানি অফ ওম্যান খুশবন্ত সিং। ক্রিটিক্যাল ইয়ার্স কুলদীপ নায়ারের লেখা, জেল মানে ক্রিটিক্যাল ইয়ার কুলদীপ নায়ার। তারপর ডার্ক রুম আর কে নারায়ণের লেখা, ঠিক আছে। তারপর দেখো ডার্ক রুমের পরে আমরা চলে আসি ডার্ক রুম আর কে নারায়ণ। তারপর হচ্ছে ডি জেনারেশন অফ ইন্ডিয়া অমিতাভ ঘোষ। ডি জেনারেশন অফ ইন্ডিয়া কার লেখা? অমিতাভ ঘোষ, খুব ভালো রাইটার, বহুবার এসেছে পরীক্ষায়। নেক্সট, ঠিক আছে, দ্য ডি জেনারেশন অফ ইন্ডিয়া। আচ্ছা দ্য ডার্ক রুম ডি জেনারেশন অফ ইন্ডিয়া হচ্ছে তোমার TN সেশন হবে, ঠিক আছে। দ্য গ্লাস প্লেস হচ্ছে অমিতাভ ঘোষ। আর গড অফ স্মল থিংস অরুন্ধতী, ঠিক আছে, এটা বহুবার পরীক্ষা এসছে, গড অফ স্মল থিংস, ঠিক আছে, এটা হচ্ছে কার? অরুন্ধতী রায়, ঠিক আছে। আর দ্য গ্লাস প্লেস হচ্ছে অমিতাভ ঘোষ। দ্য ডি জেনারেশন অফ ইন্ডিয়া হচ্ছে TN সেশন। নেক্সট গোল্ডেন গেট হচ্ছে বিক্রম শেঠের লেখা। নেক্সট জাজমেন্ট হচ্ছে কুলদীপ নায়ার, ঠিক আছে। ম্যান হু কিল্ড গান্ধী মনোহর মালগাঁওকরের লেখা বই, ম্যান হু কিল্ড গান্ধী। আচ্ছা, 7 স্পিরিচুয়াল ল অফ সাকসেস দীপক চোপড়া। কার লেখা? দীপক চোপড়া। সংস অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধী। সর্ড অ্যান্ড দ্য সিকল মুকুল রাজ আনন্দ। ভেন্ডার অফ সুইট আর কে নারায়ণ। দ্য ওয়ে অফ উজার্ড দীপক চোপড়া। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। টু লিভস অ্যান্ড এ বার্ড মুলক রাজ আনন্দ। আনটোল্ড স্টোরি BM কল উর্বশী রামধারী সিং দিনকর। বিসর্জন কার লেখা? বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওয়েটিং ফর দ্য মহাত্মা আর কে নারায়ণ। ওয়েক আপ ইন্ডিয়া অ্যানিমেশন, বহুবার এসে পরীক্ষায় ওয়েক আপ ইন্ডিয়া। তারপরে উই ইন্ডিয়ান্স খুশবন্ত সিং। তারপর রেক দ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, জম রবীন্দ্রনাথ হচ্ছে কি মহাদেব ভার্মা, ঠিক আছে, মহাদেব ভার্মা। নেক্সট তারপর এখানে কী আছে? যে যশোধারা কার লেখা? মৈথিলী শরণ গুপ্তা। আর ইয়ার অফ পিলগ্রিমস রাজা রামান্নান। তা এই অবধি আজকে এতগুলো বই আমি এখান থেকে PDF দিলাম। তো এর মধ্যে ইম্পর্টেন্ট বই যেগুলো আছে সেগুলো কিছু বলেও দিয়েছি, পরীক্ষা যেগুলো এসে, বাকিটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো এই আজকে অবধি। নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো বই বুকস অথর্সের আরও PDFs আসবে সামনে, কারণ এইগুলো পরীক্ষাতে বেশি আসে, বুকস ডান্স, ঠিক আছে, এরকম কিছু PDF প্লাস কিছু কনসেপচুয়াল GS ভিডিও আসবে সামনে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।